রমজানের শুরুতেই বাজারে তরল দুধের চরম সংকট। বাজারে কয়েকদিন থেকেই মিলছে না তরল দুধের প্যাকেট। ভোক্তাদের অভিযোগ, রোজাকে পুঁজি করে বাড়তি মুনাফার চেষ্টা করছে বিপণন প্রতিষ্ঠানগুলো। তবে মিল্কভিটা চেয়ারম্যানের দাবি, সংকট সাময়িক, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হবে দুধের সরবরাহ। রোজা এলেই ভোগ্যপণ্যে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো যেন দেশের ব্যবসায়ীদের অঘোষিত নিয়ম। সরকারি নানা পদক্ষেপ সত্ত্বেও এবারও তার ব্যতিক্রম নেই। রোজার আগে বাজারে তরল দুধের সংকট চরমে। বাজারে তরল দুধ সরবরাহ করে হাতে গোনা কয়েকটি কোম্পানি। সরকারি প্রতিষ্ঠান মিলভিটার পাশাপাশি দুধ বিক্রি করে প্রাণ, আড়ং, আকিজের মতো বেসরকারি প্রতিষ্ঠান। খুচরা বিক্রেতারা বলছেন, সব কোম্পানি সরবরাহ কমিয়েছে গত কয়েকদিন ধরে। দোকান থেকে দুধ না কিনেই ফিরতে হচ্ছে অনেক ভোক্তাকে। তাদের অভিযোগ, বাড়তি চাহিদাকে পুঁজি করে দাম বৃদ্ধির পায়তারা করছে কোম্পানিগুলো। তারা আমাদেরকে ডিসকাউন্ট দেওয়ার দরকার নাই। স্বাভাবিক মাসে যেভাবে বিক্রি করছে সেইভাবেই যদি বিক্রি করে, তাইলেও এই দেশের মানুষ অন্তত শান্তিতে ইফতার করতে পারবে, রোজা রাখতে পারবে। দুধের জন্য আসছিলাম, এখন ওনারা তো বলতেছে দুধ নাই। দুধের কোম্পানি 4-5টা আছে, 4-5 জন। একজন যদি এটা চিন্তা করে, ওরা 4-5 জনের সাথে আগে ওরা ডিল করে ওরা যদি মনে হয় যে হ্যাঁ এটা করা দরকার, তাহলে ওরা সিন্ডিকেট করে এটা দামটা বাড়ায় দেয়, না হলে একদম বন্ধ করে দেয় একদম। দুধের সংকটের কথা স্বীকার করছে সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটা। চেয়ারম্যানের দাবি, রোজার মাসে বাড়তি সরবরাহের প্রস্তুতির জন্য এই সরবরাহ কমানো হয়েছিল কয়েকদিন। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে, দাম বাড়বে না বলেও আশ্বাস দেন তিনি। অন্য সব কোম্পানির চেয়ে আমাদের দাম এখনো কম আছে, 10 টাকা করে কম আছে, এবং এটা আমরা বাড়াবো না। রমজানের আগে 1 সপ্তাহ আগে একটু কম ছিল বাজারে, জাস্ট টু প্রিপেয়ার আওয়ার মার্কেটিং টিম, যে তারা যাতে সাফিসিয়েন্ট দুধ দিতে পারে। এখন ইনশাল্লাহ দুধ বেড়ে যাবে। ভোক্তা স্বার্থে অন্যান্য ভোগ্যপণ্যের পাশাপাশি তরল দুধের বাজারেও তদারকির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।